সংসদে একজন বিএনপির দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী তিনি সংসদ সদস্য জামায়াতের সংসদ সদস্য নিয়ে তিনি কথা বলেছেন এবং তিনি শুরুটা বেশ মানে আপনাদের প্রশংসা করেই তিনি শুরুটা করছেন। আমি একটু যদি বলি যে তিনি আসলে বলছেন যে সংসদে তিনি বলছেন যে বক্তৃতা শুনে বোঝা গেছে ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা, কিন্তু বুঝলাম না তো আপনারা কারা, ভেতরে কে, আপনারা এদিকে দেখতে পারেন কিন্তু আমরা দেখলে বুঝবো না ঠিক কী আছে, এটা ঠিক না। তিনি এমনটি বলছেন এবং তার জন্য মানে আপনারা বেশ প্রতিবাদ করলেন। স্পিকার এক্সপাঞ্জ করে দেবার পরেও জামাতের পক্ষ থেকে বেশ হইচই প্রতিবাদ, তীব্র প্রতিবাদ করা হলো। মানে তিনি আসলে কি বোঝাতে চাইলেন, আপনারা কি বুঝলেন, মানে এত প্রতিবাদ কেন? জি, এখানে আসলে ব্যক্তি মনিরুল হক চৌধুরী ইস্যু নয়। আপনি দেখবেন তার বক্তব্যটি এক্সপান্ড হওয়ার পরেও আমরা খেয়াল করেছি যে আম, এটা নিয়ে সবাই একটু তরল মুডেই চলে গিয়েছিলেন, এবং আরো দুইজন সংসদ সদস্য খুবই সিরিয়াসলি দাঁড়িয়ে তাকে সমর্থন করার চেষ্টা করেছেন। স্পিকার কিন্তু তাদেরকেও থামিয়ে দিয়েছে। হুম। বিষয়টা হচ্ছে আসলে আমাদের সেই মানসিকতার, যে মানসিকতাটাতে আমরা যখন পোশাকের স্বাধীনতার কথা বলি, আমরা সেই মেয়েটার কথাই শুধু চিন্তা করি যে যেই মেয়েটা হয়তো কম পোশাক পরতে চায়, কিন্তু আমরা সেই মেয়েটার কথা মাথায় রাখি না যেই মেয়েটা একটু বেশি পোশাক পরতে চায়। এখন দেখেন, এটা থেকে কোনো সাংবিধানিক আম, নিয়ম লঙ্ঘন হচ্ছে একদম না। না। হুম। হ্যাঁ, আমরা কোভিড এর সময় এর চাইতে বেশি ঢেকে চলেছি একটা কিছু ভয়। তাহলে একটা মানুষ যখন আল্লাহর প্রিয় হওয়ার জন্য এই কাজটা করবেন, তাকে আমরা ডিসকারেজ করার তো কেউ না। এবং সারা দেশে জামাত ইসলামীর 100-র বেশি জনপ্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে মহিলারাই নির্বাচন করে জিতে এসেছেন এই গত 15-16 বছরেই। হুম। তাহলে আমরা তো এটা বলতে পারি না যে তাদেরকে দেখা যাচ্ছে না দেখে মানুষ তাদেরকে ভোট দিচ্ছে না। বিষয়টা এটা না, হুম। সামহাও তারা মানুষের সমর্থন আদায় করছেন, হ্যাঁ, তারা মানুষকে সামহাও সেটি কনভিন্স খুবই করতে একটা পারছেন। অল্প সংখ্যার কথা আপনি বলছিলেন। কিন্তু ধরেন আপনাকে আমরা চিনি, আপনি মার্দিয়া মমতাজ, আপনার কথা আমরা শুনি। আপনাকে দেখে আমরা সহজে বুঝি যে মানে দেখেই বুঝি যে আপনিই সেই মার্দিয়া মমতাজ যাকে আমরা পছন্দ করি। কিন্তু ধরেন আপনাদের সাথেই যারা বসেন তাদের চেহারা একদম মেকআপ করা, কপাল পর্যন্ত ঢাকা, নাক মুখ সব ঢাকা, চোখেও চশমা। ফলে তাকে দ্বিতীয়বার দেখলে চিনতেও পারবো কিনা, ফলে আপনারাই বা মানুষের কাছে যাবেন কি করে, মানুষের সমর্থনটা আদায় করা তাদের জন্য একটা চ্যালেঞ্জও কিনা। এবং আপনি বলছিলেন ছোট পোশাক পরা, বড় পোশাক পরাও নিশ্চয়ই স্বাধীনতা। তার বাসায় বা বাইরে তিনি যেভাবে খুশিভাবে পোশাক পরবেন, কিন্তু একটা পাবলিক স্পেসে তাকে চিহ্নিত করা, যেমন পাবলিক স্পেসে গিয়ে আমি খুব ছোট পোশাক পরলে যেমন একটা আপত্তির চোখে লাগবে, হয়তো বা মার্জিত বলে মনে নাও হতে পারে অনেকের কাছে। আবার মানে এভাবেই ঢাকলে যদি আমি তাকে চিনতেই না পারি, এটাও একটা সমস্যা না? না, এটাকে আমার কাছে সমস্যা মনে হয় না। যেমন আমার কাছে সমস্যা মনে হয় না, আমি আজকে সকালেই এই যে অনলাইন হ্যারাসমেন্ট নিয়ে ডাকসু আয়োজিত একটা প্রোগ্রামে ছিলাম, এবং এখানে আমি দেখেন এখানে অনেকগুলো এক্সট্রিম ছিল। হুম। একজন মেয়ে এসেছিলেন যিনি, এখানে যারা এসেছিলেন তারা আসলে সবাই অনলাইনে বুলিড। তো এখানে একটা বৈচিত্র্য ছিল। এখানে আমার চাইতে অনেক বেশি পর্দা করেন এমনও মানুষ ছিলেন, এখানে এমনও মেয়ে ছিলেন যারা এট অল এটার কাছে ধারেও নাই। এবং হুম। আমি খুব শক্ত ভাষায় বলেছি যে এটাই বাংলাদেশ, এখানে সবাই থাকে। হুম। এবং আপনি যদি জনপ্রতিনিধিত্বের কথা চিন্তা করেন, তাহলে জনপ্রতিনিধিদের মধ্যেও এই ভ্যারিয়েশনটা থাকবে। কিন্তু তাকে কোনটা পার হয়ে আসতে হবে? তাকে মানুষের সমর্থন নিয়ে আসতে হবে। কেউ সংবিধান ভাঙে নাই, জনসমর্থন আদায়ের চেষ্টা করেছে, এরপর এসেছে। এই জায়গাটা আমি কোনো বাধা দেখতে পাচ্ছি না। এই যে আপনি আমি একটা কোডের কথা চিন্তা করতে চাচ্ছি, আমার কাছে মনে হয় এটাই অনেক বড় বাধা, যে আমাদেরকে আসলে এই যে ভ্যারিয়েশন গুলাকে, এগুলোকে অ্যাকোমোডেট করতে দেন, এবং একটা জাতি হিসেবে আমাদেরকে এগুলোকে অ্যাকোমোডেট করতে পারা উচিত। হুম, জি। তাহলে আবার আপনাদের কাছে সেই কথাটা খারাপ লাগে না যখন ধরেন আপনাদের দলের আরেক সংসদ সদস্য আমির হামজা তিনি ওয়াজে যখন বলেন যে নারীদের পোশাক নিয়ে বলেন যে কতটুকু পোশাক পরতেই হবে, না পরলে তাকে প্রহার করাও জায়েজ আছে। এরকম কথা যখন তিনি বলেন তখন মানে আপনাদের দলের মধ্যে এটার মধ্যে কোনো ইউনিফর্মিটি নেই যে আপনারা আসলে কোন বিষয়টা নিয়ে বলতে চান? দেখেন, একটা কথা বলি, একটা হচ্ছে তিনি হাটে ঘাটে মাঠে ওয়াজ করছেন, তিনি মানুষকে তিনি যেভাবে বুঝেছেন সেভাবে হয়তো ইসলামের কথা বলছেন, সেটা একটা কথা। আর সংসদ হচ্ছে জনপ্রতিনিধিত্বের জায়গা, সেই জায়গায় একটা কোড অফ কন্ডাক্ট যেটা আছে, সেটা যারা প্রণয়ন করবেন এবং সেটা মানবেন, সেটা আলাদা কথা। এখন আমির হামজা যদি ধর্ম বিরোধী কিছু বলে থাকেন,
তাহলে সেখানে একটা টেক আছে, সেখানে তাকে দলের পক্ষ থেকে আমি এ পর্যন্ত জানি বেশ কয়েকবার তাকে বলা হয়েছে এবং আমি নিজেও বলেছি। এখন সংসদে দাঁড়িয়ে যদি তিনি সে ধরনের কোনো আচরণ দেখিয়ে থাকেন, তাহলে আপনি অন্তত এটুকু ভরসা রাখতে পারেন যে আমরা জনাব মনিরুল হক চৌধুরীর ব্যাপারে যেরকম বলেছি আমরা তাকেও বলব। জি, তাকে কি ওই ব্যাপারে বলেছেন? এবং যখন আপনি তিনি দেখেন, যখন তিনি বলছেন যে, আমার আশেপাশে যারা বাসেন, তিনি অবশ্য পুরুষ সদস্যদের নিয়েই বলছেন, যেটি অন্ততপক্ষে আমি বুঝতে পেরেছি যে, জি জি ভুঁড়িওয়ালা, ভুঁড়ির উপরে উকুন মারা যাবে, এরকম আশেপাশে তার আশেপাশে এরকম মানুষজন বসেন। এটাও একটা বডি শেমিং। নারীকে না হলেও পুরুষকে তো করছেন। সেটার জন্য এক্স্যাক্টলি। আপনারা মানে এটার জন্য আপনাদের অবস্থান কিছু জি, ছিল কিনা? এটার জন্য দল থেকেও তাকে বলা হয়েছে, আমি নিজেও বলেছি এবং সেটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি। হুম, হ্যাঁ, কিন্তু এখানে তাকে দেখেন, সবার না এই ধৈর্য হয় না। আপনি সাংবাদিক, আপনি শুনেছেন যে তিনি আসলে কাকে বলেছেন। কিন্তু এটা খুব চট করে কি হলো, নারীরা এটাকে ধরলেন এবং খুবই উদ্দেশ্যমূলক ভাবে তারা এটাকে বললেন যে আমির হামজা মেয়েদেরকে নিয়ে কটূক্তি করেছেন। হুম। আমি এটা অন এয়ার বিভিন্ন মিডিয়ায় বলেছি, আমির হামজা মেয়েদেরকে নিয়ে কটূক্তি করে নাই। হ্যাঁ, তিনি যেটা পুরুষদের নিয়ে বলেছেন করেছেন সেটা হয়তো কটূক্তি। আমি কোনোদিন বলবো না এবং এটা করা উচিত না। কিন্তু তাকে যতটুকু করেছেন ততটুকু নিয়ে বলতে হবে, কিছু ফ্রেমিং করা যাবে না, হুম, তাই না? এবং এটা নিয়ে আমিও তার সাথে কথা বলেছি, তিনি অ্যাপোলোজাইজিং এবং আমি দেখেছি যে তিনি চেষ্টা করেছেন এরপরে যেন এ ধরনের কথা তিনি না বলেন। দেখেন, ভুল সবার হতে পারে, কিন্তু আমি আমার দলকে ডিফেন্ড করছি কিনা এটার উপর ডিপেন্ড করবে যে ভবিষ্যতে আমার দলে যে ক্রাউডটা আসবে সেটা কোয়ালিটি কেমন হবে। আমি যদি ডিফেন্ড করতে থাকি না, সে আমার দলের যা বলছে ভালো বলেছে, হুম। তাহলে কি হবে, ভবিষ্যতে আমার দলে এমন মানুষ আসবে যে একটা প্রচন্ড রকম গর্হিত কাজ করে আমার কাছে আশ্রয় চাইবে। আমি তো সেটা হতে দিতে পারি না, তাই না? একটা দলের কোয়ালিটি নির্ভর করবে সে কি ধরনের মানুষকে অ্যাকোমোডেট করে। সুতরাং আমরা এটাকে মাথায় রেখেই জি। এইটা তারপরে ধরেন দলের ভিতর ওয়াজি আপনি থেকেও খুব তাকে দারুণ বলা বললেন। হয়েছে। মানে এটিতে যে ভুল হলে ভুলটাকে ভুল হিসেবে তুলে ধরতে হবে। দলের বলেই সমর্থন করা যাবে না। ধরেন এই যে মানে পর্দা না করলে তাকে প্রহারও করা যাবে। এরকম বক্তব্য যখন তিনি ওয়াজে দেন, মানে এটাকে মনে হয় মানে তিনি তো তার তো একটা না, পরিচয় বটেই যে তিনি তিনি জামাতে যদি এ ইসলামের একজন ধরনের কথা সদস্য। বলে থাকেন, না না না, তিনি যদি এটা এটা বলে থাকেন, এটা ইভেন কোরআনের কথাও না, এটা ইভেন শরীয়তের কথাও না। পর্দা না করলে কখনো কাউকে প্রহার করা যাবে না, এটা শরীয়তের কোনো বিধান নয়। তিনি যদি এটা বলে থাকেন তিনি ভুল করেন। জি।